একদম পছন্দ করি না। আমার অফিসে এর আগে যে পিয়ন ছিল উনি সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, মিথ্যে কথা বলতো। এগুলো আমার একদম পছন্দ না। আমি চাই এমন একজন মানুষ আমার অফিসে কাজ করবে যিনি সবসময় কাজকে মূল্যায়ন করবে, কাজে ফাঁকি দিবে না, অবহেলা করবে না। আপনি যদি ঠিকঠাক কাজ করতে পারেন তাহলে আগামীকাল থেকে আপনি কাজে জয়েন করতে পারেন। পারবো স্যার, অবশ্যই পারবো স্যার। স্যার, চাকরির আমার ভীষণ দরকার স্যার। আমি বড় অসহায়, এই দুনিয়াতে আমার কেউ নাই স্যার, আমি একা। চাকরিটা হলে থাকা খাওয়ার একটা ব্যবস্থা হবে স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। বাবা, বাবা তুমি এখানে? বাবা মামুন, তুই তুই এখানে এই অফিসের? আমি এই কোম্পানির মালিক। আমি হ্যাঁ বাবা, আমি এই কোম্পানির মালিক। একদিন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে না? আমি এই শহরে এসে খেয়ে না খেয়ে তিলে তিলে পরিশ্রম করে আজ এই কোম্পানির মালিক হয়েছে বাবা। বাবা তুমি তো আমার অফিসে পিয়নের চাকরি করার মতো না। তোমার তো ধন সম্পদ বাড়ি গাড়ি সব আছে বাবা। তুমি কেন আমার অফিসে আসলে? আর তুমি আমার অফিসে পিয়নের চাকরি করবে? বাবা কি হচ্ছে তোমার, আমাকে বলো। বাবা, মামু তোর সৎ মায়ের কথা মতো তোরে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি বিয়ে করেছিলাম যাতে তোর আমরা সবাই সুখে থাকতে পারি, কিন্তু তোর মা যে এভাবে অত্যাচার করবে বুঝতে পারি নাই। তুই বাড়ি থেকে বের হয়ে আসার পরে তার তোর সম্পর্ক ভাই টিঙ্কুর সাথে যোগ দিয়ে আমার সহায় সম্পদ সব কিছু লিখে নিয়ে আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। কি বলছো বাবা? যে মায়ের অত্যাচারে একদিন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর আজ সেই মাই তোমার সব কিছু লেখে নিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ বাবা, তোকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি বড় ভুল করেছিলাম রে বাবা, বড় অন্যায় করেছি, আমারে মাফ করে দে। মামুন, এই দুনিয়ায় আমি বড় অসহায়, বড় একা, আমার কেউ নাই রে মামুন। বাবা কে বলেছে তুমি একা? আমি তোমার ছেলে বেঁচে থাকতে তুমি কেন একা হবে? আমি তোমার ছেলে মামুন, আজ এই কোম্পানির মালিক। বাবা আজকে থেকে তুমিও একা না, আমিও একা না, আমরা বাবা ছেলে একসাথে থাকবো। জানো বাবা এই প্রতিষ্ঠানের নাম কি দিয়েছি? তোমার নামে। তুই তুই এটা কি বলছিস বাবা? এই প্রতিষ্ঠান আমার নামে? হ্যাঁ বাবা, তোমার নামে করেছি। তুই আমার এত ভালোবাসিস, আর আমি কিনা তোর মায়ের কথা মতো তোর উপর কত অত্যাচার করেছি, কত বকাঝকা করেছি, তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোর জন্য না আমার বুকটা সব সময় খাকা করতো। বাবারে, বুকের যন্ত্রণা তো দেখানো যায় না, তোরে অনেক দিন দেখি না, কি কষ্ট। আয় বাবা, বাবা আয় আমার তোমাকে আমার কাছে নিয়ে আসছে বাবা। বাবা বাবা আজ থেকে তোমার কোনো সমস্যা নেই বাবা, তুমি এখানেই থাকবা। বাবা বসো, তুমি এখানে বসো বাবা, আজ থেকে তুমি এখানে বসবা। এ মমিন, এই কোথায় আছিস? এই আমার বাবা আছে, চা নাস্তা নিয়ে আয়।